وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الفلاح দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আইম্মায়ে মাসাজিদ, যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে দীর্ঘ প্রায় 16-17 বছর পরে উন্মুক্ত পরিবেশে নির্বিঘ্নে কোরআন মজিদের আলোচনার আয়োজন করার সুযোগ যে মহান মুনিব দিলেন, এটা মালিকের অনেক বড় দয়া। একটা সময় এমন ছিল যে কোরআন মজিদের আয়োজন করার জন্য এমন লোকদের কাছে যাওয়ার প্রয়োজন হতো যারা কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। এমন নেতাদের কাছে অনুমতির জন্য বারবার মাহফিল কমিটির ধর্ণা দেওয়া লাগতো যাদের সিংহভাগ নামাজই পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন 56,000 বর্গ মাইলের প্রিয় বাংলাদেশের আকাশ থেকে সেই ঘোর অন্ধকার অমানিসা বিদরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। এটা মালিকের অনেক বড় দয়া। যে মালিক এত দয়া করলেন সে মালিকের দরবারে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সে নবীর প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি অতি অল্প সময়ে দু একটি কথা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা আজকে মাহফিলে যারা এসেছি, আলোচনা যারা শুনছি, অন্য ধর্মের লোক আছে বলে আমার মনে হয় না। সকলেই আমরা মুসলমান। আমরা
এখানে যারা আছি সকলে একই দলের মানুষ না, একই পীরের মুরিদ না, বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন পীরের মুরিদ, এটাই স্বাভাবিক। কিন্তু পরকালে দুনিয়াতে আমরা যত মতভেদই করি, পরকালে মৃত্যুর পরে আমরা সকলে একটা বিষয় একমত যে আমরা সকলে জান্নাতে যেতে চাই। এই ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? আমরা সকলে কোথায় যেতে চাই? জান্নাতে যাওয়াটা একেবারেই সোজা, একেবারেই সহজ। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে মাত্র দুইটা। কয়টা কাজ? সকলেই জবাব দিলে একটু ভালো লাগবে। কয়টা কাজ? প্রথম কাজ যেটা লাগবে সেটা হলো ঈমান। বলুন। দ্বিতীয় যে কাজটা লাগবে সেটা হলো আমল। এবার আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করি, আমরা পরকালে কোথায় যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তোলেন তো দেখি। সবাই জান্নাতে যেতে চাই, যে হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? আওয়াজ দিয়ে বলুন। এক, বলুন ঈমান। দুই, আমল। সবাই তো বলেন নাই। কাজ লাগবে কয়টা? এক, দুই, আমল। ঈমান এবং আমল, এই দুইটা কাজই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, এছাড়া আর কোনো কাজ নাই। ঈমান এবং আমল, এই দুইটা কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার আশাই করা যায় না। কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে আমল করার সুযোগ না পায়, মনোযোগ আছে আপনাদের? ঈমান আনার পরে আমল করার কোনো সুযোগ পেল না, এই ব্যক্তি আমল ছাড়াই জান্নাতে যাবে। কি দিয়ে? কথা বলে না কেন? তাহলে আমল ছাড়াও জান্নাতে যাওয়া যাবে, কিন্তু ঈমান ছাড়া শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায়। এবার আপনাদেরকে এই পড়াটা আবার জিজ্ঞেস করি, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, ও বলে নেই। এক, দুই, আগে ঈমান না আগে আমল? আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে। আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে। কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবেই না। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে মানে আমি কি আমলের বিরুদ্ধে কথা বললাম? না। একটা লোক 80 বছর বয়স্ক, বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বয়স কত বলেন সবাই? জান্নাতি না জাহান্নামী? 80 বছর বয়স্ক ওই বিধর্মী আজ সকাল 10টায় কালেমা পড়ল, ঈমান আনলো, একেবারে খাঁটিভাবে ঈমান আনলো, যে কোনো কারণে হোক। ঈমান আনলো কয়টায়? মারা গেল 11টায়। সম্ভাবনা আছে না নাই? ঈমান আনার 1 ঘন্টা পরে মারা গেল। জান্নাতি না জাহান্নামী? বিনা হিসাবে জান্নাতি। 11টার সময় কি জোহরের সময় হয়? 1 ওয়াক্ত নামাজও পড়লো না, এরপরও জান্নাতে যাবে কি দিয়ে? ঈমান দিয়ে। তাহলে আমল ছাড়াও যদি আমল করার সুযোগ না পায়, শুধু ঈমান দিয়েও কোথায় যাওয়া যাবে? কিন্তু ঈমান ছাড়া আমল দিয়ে কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না। যেমন দাড়ি রাখা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? ওর মুখে দাড়ি ছিল, ছিল না? জান্নাতে যাবে? কেন যাবে না? তাহলে দাড়ি একটা ভালো কাজ, এটা সুন্নাত। এই সুন্নাত আমল করে রবি ঠাকুর জান্নাতে যেতে পারবে না, যেহেতু কি আনে নাই? পাগড়ি মাথায় দেওয়া ভালো কাজ, ভালো কাজ না? ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং মাথায় সবসময় কি ছিল? জান্নাতে যাবে? কেন যাবে না? তাহলে ঈমান ছাড়া শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা
কিন্তু আমল ছাড়া শুধু ঈমান দিয়ে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। আমরা কি সবাই একমত হলাম? এবার এই কথাটা আবার একটু জিজ্ঞেস করি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, দুই, আগে ঈমান না আগে আমল? ঈমান ছাড়া আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আমল ছাড়া শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এরকম অসংখ্য প্রমাণ আছে। উহুদ যুদ্ধে বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস, উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে চলে গিয়েছিলেন। মদিনা থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে উহুদের মাঠ, অল্প একটু দৌড় দিয়ে যাওয়া যায়। একজন সাহাবী রাসূল চলে যাওয়ার পরে তিনি এসেছেন বাড়িতে, তখনও তিনি কালেমা পড়েননি, তখনও তিনি ঈমান আনেননি। উনি বাড়িতে এসে দেখলেন যে বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, সব মহিলা। তিনি সব মহিলাদেরকে ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন যে অমুকে কই? তো মহিলারা জবাব দিলেন যে সে তো উহুদে চলে গেছে যুদ্ধ করার জন্য। এভাবে একজন একজন করে সব ঘরে উনি তালাশ করে নিশ্চিত হলেন যে পুরুষ বলতে যা বোঝায় এই বাড়িতে পুরুষ একজনও নাই, সবাই চলে গেছে উহুদের মাঠে। ওনার ভিতরে একটা জিদ আসলো, কিনা আমি তো মহিলা না, আমি বাড়িতে থাকবো কেন? পুরুষ যারা সবাই চলে গেল যুদ্ধের ময়দানে, আর যুদ্ধের ময়দানে তো পুরুষদেরকেই মানায়, ঘরে মহিলাদেরকে মানায়। উনি দৌড় দিলেন উহুদের মাঠে। তখন তুমুল যুদ্ধ চলছিল, যে যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হলেন, স্বয়ং রাসূল আহত হলেন, রাসূলের মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। একটি করুণ এবং দুর্বিষহ পরিস্থিতি চলছিল উহুদের ময়দানে। তো এই লোক এই মাত্র ঢুকলেন উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম যেই গ্রুপে যুদ্ধ করছিলেন উনি গিয়ে সেই গ্রুপে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম ওনাকে জিজ্ঞেস করার কোনো সুযোগও নাই যে তুমি তো মুসলমান হও নাই, তুমি আমাদের সাথে লড়াই করো কেন? পরিস্থিতি তো জটিল। উনি মারাত্মকভাবে আহত হলেন। এই নতুন যিনি ঢুকলেন উনিও মারাত্মক আহত হলেন। একদম মুমূর্ষু অবস্থা, তাকে বাড়িতে আনা হলো। তো সাহাবায়ে কেরাম যারা ওনার সাথে বাড়িতে আসলেন, ওনার অবস্থা এত জটিল যে ওনার কাছে কিছু জিজ্ঞেস করলে জবাব পাওয়ার কোনো সম্ভাবনা নাই, মুমূর্ষু অবস্থা। তো পাশে ওনার বোন বসা ছিল, বোনকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম যে তোমার ভাই যে যুদ্ধে গেল, কি ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য গিয়েছে না ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছে? আমরা তো জানি সে কালেমা পড়ে নাই, কারণ সে মরে গেলে পরে এখন কি মুসলমানের নিয়ম অনুযায়ী দাফন হবে না দাফন হবে না, এটা তো একটা জটিল বিষয়। এই জন্য আগে শিওর হওয়া দরকার। তো ওনার বোনকে প্রশ্ন করার পরে উনি কিন্তু তখন হুঁশ আছে, উনি নিজে জবাব দিয়েছেন যে না, আমি যুদ্ধে গিয়েছিলাম লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে, দ্বীনকে বিজয়ী করার জন্য। এই কথা বলার কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পরবর্তীতে বলেছিলেন, তোমরা সন্দেহ করছো এই লোকটা জান্নাতি না জাহান্নামী, আমি রাসূল সাক্ষী দিচ্ছি লোকটা জান্নাতি। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়নি, মাত্র জিহাদে গেল, কালেমা পড়লো, শহীদ হয়ে গেল, সরাসরি জান্নাতে চলে গেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে সোজা জান্নাতে চলে যাবে। এবার বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ দরকার? এক, আরো জোরে বলেন, আরো জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানটা এত দামি জিনিস, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, এরপর আর কয়জন যাবে? রাসূল বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, 10 পৃথিবীর সমান জায়গা আল্লাহ পাক তার জন্য জান্নাতে বরাদ্দ রেখেছে।
আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয় পৃথিবীর সমান? রাখা আছে না রাখা হবে? রাখা আছে। 10 পৃথিবী, তার মানে আপনাদের সোনাইমুড়ি সদরে 1 শতক জায়গার দাম যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে গোটা সোনাইমুড়ির জায়গা কত শত কোটি, কত হাজার কোটি টাকা। এভাবে নোয়াখালী, এভাবে বাংলাদেশ, এভাবে পৃথিবী, এভাবে 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে আল্লাহ বরাদ্দ রেখেছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সর্বশেষ, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে গেল। তাহলে ইমানের মতো দামি পুঁজি কি পৃথিবীতে আর আছে? কথা বলেন, আছে? আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। ইমান নামক সম্পদ, পুঁজি কি তাদের কাছে আছে? পৃথিবীতে তারা অনেক ধনী মানুষ, অনেক প্রভাবশালী, অনেক দাপটি। পৃথিবীর মানুষ প্রায় সকলেই তাদের নাম জানে, তাদেরকে ভয় করে, তাদের অস্ত্রবল আছে, জনবল আছে, অর্থবল আছে, কিন্তু ইমান নামক সম্পদ নাই। ঠিক নয় কি? আমাদের দেশের যে রিক্সাওয়ালা, যে ঠেলাওয়ালা, যে কুলি মজুর শ্রমিক, গরিব মানুষ, আফ্রিকান যে নিগ্রো মানুষ, দিন এনে দিন খেতে পারে না, 3 বেলা পেট পুরে খেতে পারে না, এই লোকটা যদি ইমান নিয়ে কালেমা পড়ে মরতে পারে, এই লোকটার মর্যাদা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বেশি দামি। আমরা এখানে যারা আছি, সোনাইমুড়ি সদরে 10 শতক জায়গা কেনার মতো কোনো পুঁজিওয়ালা কি এখানে আছি? কথা বলেন না কেন? 10 শতক বা 50 শতক জায়গা কেনার মতো সম্পদ কি এখানে কারো আছে? মনে হয় নাই। কিন্তু 10 পৃথিবীর সমান জান্নাত কেনার মতো পুঁজি এখানে সবার আছে। বুঝাতে পারি নাই মনে হয়। আপনাকে এখানে সবাই কালিমা পড়েন নাই? তাহলে কমপক্ষে 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি আমাদের সবার আছে না নাই? দুনিয়াতে 500 টাকা ইনকাম করতে যে পরিমাণ কষ্ট হয়, 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি যে আমি আপনি সংগ্রহ করেছি, কোনো কষ্ট হয়েছে? এই জন্য আল্লাহ পাক দয়া করে, মায়া করে 10 পৃথিবীর সমান কমপক্ষে জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি আমাকে আপনাকে দয়া করে এভাবেই মালিক দিয়েছেন উপহার হিসেবে। এর জন্য মালিকের কাছে আরেকবার বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে সম্পদ যত দামি, ওই সম্পদটা চুরি ডাকাতি হওয়ার ভয় তত কম না তত বেশি? আমাদের দেশে কিছু সম্পদ আছে এরকম মানুষের, যেগুলো চুরি ডাকাতি হয় না। যেমন ধরনের গৃহস্থ মানুষের দা, কোদাল, খন্তা, ঝাড়ু, এগুলো উঠানে পড়ে থাকে সাধারণত। এগুলো চোরে নেয়? কিরে ভাই কথা বলেন না কেন? নেয়। কিন্তু 10,000 টাকা যদি উঠানে কোনো ভুলক্রমে পড়ে থাকে, এটাকে চোরে ধরবে? ধরবে। তাহলে যেই সম্পদ যত দামি, ওটার পিছনে চোরেরও নজর পড়ে, ডাকাতেরও নজর পড়ে। পৃথিবীতে একজন ইমানদারের জন্য সবচেয়ে দামি পুঁজির নাম হলো ইমান। এই ইমানও চুরি হয়, ইমানও ডাকাতি হয়। দুনিয়ার সম্পদ যারা চুরি করে তাদেরকে চোর বলে, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ইমানদারের জন্য ইমান। এই ইমান যারা চুরি ডাকাতি করে, সে যদি পীর হয় তাকে ভণ্ড পীর বলে। বুঝেন কথা? সে যদি নেতা হয় তাকে ভণ্ড নেতা বলে। সে যদি আলেম হয় তাকে ভণ্ড আলেম বলে। সে যদি ওয়াইজ হয় তাকে ভণ্ড বক্তা বলে। সে যদি ইমাম হয় তাকে ভণ্ড ইমাম বলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে মানুষ চোর বলে, ঘৃণা করে, সমাজে তাকে জায়গা দেয় না। কিন্তু ইমানদার ইমান যারা চুরি করে, ভণ্ড পীর, ভণ্ড নেতা, ভণ্ড আলেম, ভণ্ড বক্তা, ভণ্ড ইমাম, ওদেরকে মানুষ ঘৃণা করে না, বরং হাদিয়া দিয়ে, দাওয়াত দিয়া ভালো মানের ইজ্জত করে। বুঝতেছেন আমার কথা? আপনাদের এলাকায় কেউ যদি একটা মুরগি চুরি করে, ডাব, নারিকেল, সুপারি এগুলো চুরি করে, ধরনের সব চুরির সম্পদের মূল্য 5,000 টাকা। কয় হাজার টাকা চুরি করলো? আমার সাথে একটু বলেন কত হাজার? এই লোকটা ধরা পড়লো। ধরা পড়ার পরে এই লোক সম্পর্কে ছেলে, মেয়ে, নারী, পুরুষ, এলাকার সকলে তার ব্যাপারে একটা ঘৃণা করবে, তাকে বাজারে ঘুরাবে, কানে ধরে উঠবস করাবে। এই লোকটা এভাবে ধরা পড়ার পরে, শাস্তি পাওয়ার পর সে একদম খালেস নিতে তওবা করেছে, ভালো হয়ে গিয়েছে।
জীবনে আর কোনোদিন কি করে নেই, চুরি করে নেই। একবার চুরি করেছে, মানুষ তাকে চোর হিসেবে ঘৃণা করে। যে জীবনে মাত্র একবার চুরি করলো, তাও 5,000 টাকার সম্পদ, এই লোকটাকে কি আপনি শ্বশুর বানাবেন? কথা বলেন না কেন? বানাবেন? ব্যয় বানাবেন? তালুই বানাবেন? কেন বানাবেন না? সে তো চুরি করলো মাত্র জীবনে একবার। তাকে মেম্বার বানাবেন? তাকে দাওয়াত দিবেন? দিবেন না। সে মরে গেলে তার জানাজায়ও মানুষ যেতে চাইবে না, গেলেও মনে মনে ঘৃণা করবে যে একটা চোরের জানাজা পড়তে আসলাম। ঠিক নয় কি? কিন্তু যে ভণ্ড পীর কোরআন সুন্নাহ বিরোধী আলোচনা করে মুরিদদের ঈমান নষ্ট করে, ওই পীরকে মানুষ ঘৃণা করে না, বরং ওই পীরকে প্রধান অতিথি করে দাওয়াত দিয়া, মোট অঙ্কের হাদিয়া দিয়া, দেশি মুরগি দিয়ে খাওয়াইয়া ইজ্জতের সাথে বিদায় করে। আমি কথা বুঝতে পারিনি মনে? ঘৃণা করা দরকার কাকে বেশি? বড় চোরকে? ওই 5,000 টাকার চোর বড় চোর, না যে ঈমান চুরি করে সে বড় চোর? বড় শত্রুকে? 5,000 টাকার চোর বড় শত্রু, না যে ঈমান চুরি করে সে বড় শত্রু? ঈমান যে চুরি করে সে বড় শত্রু। সম্মানিত দিনী ভাইরা, এই ঈমান নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ। এর ভিতরে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো শিরিক। সেটা কি? আস্তে বলেন। এই ঈমান নামক এত সম্পদ, এত দামি সম্পদ, কেউ যদি একটা শিরিক করে তাহলে তার গোটা জীবনের সব ঈমানটা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা আজকে শিক্ষা গ্রহণ করব, প্রতিশ্রুতি দেব এবং কঠিন সিদ্ধান্ত দেব যে জীবন চলে গেলেও শিরিক করব না। রাজি আছি? সবাই রাজি আছি? সম্মানিত দিনী ভাইরা, একজন লোক ঈমানটা তার চলে গেল, জীবনটা তার রয়ে গেল, পাস না ফেল? আর আরেকটা লোকের জীবনটা চলে গেল কিন্তু ঈমান নিয়ে কবর গেল, পাস না ফেল? তাহলে যেই শিরিক করলে ঈমানটা চলে যায়, সিদ্ধান্ত নিতে হবে জীবন যদি চলেও যায় কখনোই শিরিক করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে শুনে বলি আমিন। শিরিকের দু একটা উদাহরণ দেই। সহজ কথা, শিরিক হলো আল্লাহর জন্য যে গুণগুলো খাস, এগুলো মাখলুকের জন্য নির্ধারণ করা, এটার নাম শিরিক। যেমন সিজদা দেওয়ার, সিজদা পাওয়ার মালিককে? আল্লাহ ছাড়ার কয়জন সিজদা পেতে পারে? হ্যাঁ? এখন কেউ যদি আল্লাহকে সিজদা দেয় তার ঈমান সহি আছে, ঠিক আছে। কেউ যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেয়, এটার নাম শিরিক। এই জাতীয় শিরিক একটা করলে কি চলে যায়? 10টা করা লাগবে না। 10 পৃষ্ঠার একটা অঙ্কের ডবল জিরো পাওয়ার জন্য যেভাবে একটা ভুল করা দরকার, একটা বিশাল এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য যেভাবে একটা দিয়াশলের কাঠি জরুরি, যথেষ্ট, ঠিক গোটা জীবনের ঈমান নষ্ট করার জন্য একটা শিরকে যথেষ্ট। বাংলাদেশে মুসলমান নামধারী এরকম বহু লোক কি সমাজে আছে যারা আল্লাহ ছাড়া মাজারে, দরগা, দুর্গায় সিজদা দেয়? কথা বলে না? কাছে ঈমান আছে না নাই? তাহলে বহু মুসলমান নামধারী বেঈমান সমাজে আছে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়ার কয়জন সন্তান দিতে পারে? যদি কোনো দম্পতি আল্লাহর কাছে সন্তান চায় তার ঈমান ঠিক আছে। কেউ যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সন্তান চায়, দরগায়, দুর্গায়, মাজারে, শাহজালালে, ঈমান আছে না নাই? এরকম মুসলমান কি বাংলাদেশে আছে যারা মাজারে গিয়ে সন্তান চায়? আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এর ভিতরে একজন ইমানদার পাওয়া যাবে না। ওই রাসূল বলেছেন কথাটা, যে রাসূল গোটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আবার শুনুন, রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু এদের মাঝে একজন ইমানদারও থাকবে না। তার মানে ইমামেরও ঈমান নাই, মুসল্লিরও কি নাই? ঈমান নাই। তাহলে বেঈমানও কি পড়ে? নামাজ পড়ে। বেঈমানও হজ করে। আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেল জীবনে একটা হজও বাদ দেয় নেই। সে মারা গেছে রমজান মাসের 17 তারিখ। এই রমজানের আগের যে হজ, এই হজটা সে করছে। জীবনে এত হজ আপনারা করেন নাই, আবু জেহেল জীবনে যত হজ করছে। ঈমান আছে? এই জন্য সতর্ক থাকা দরকার, সচেতন হওয়া দরকার। নামাজ পড়লে ঈমান থাকবে, ইসলামী আন্দোলন করলে ঈমান থাকবে, এরকম কোন গ্যারান্টি নাই। বহু নামাজি বেঈমান, বহু ইসলামী আন্দোলন লোক বেঈমান, বহু মুফতি বেঈমান, বহু মুহাদ্দিস বেঈমান আছে। ঈমান হয়ে মারা যাবে,
ইমান আনার পরে ইমান নিয়ে মৃত্যুবরণটা হলো সবচেয়ে সৌভাগ্যের। বহু লোক ইমান এনেছে কিন্তু ইমান বিহীন মৃত্যুবরণ করেছে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, ফানা চাই, আল্লাহ আমাদেরকে বেঈমান করে তুমি কবরে নিও না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক তুমি আমাদেরকে ইমান সহ কবরে যাওয়ার তৌফিক দান করো। জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় যে কাজটা লাগবে সেটার নাম হলো আমল। সেটার নাম কি? আরো জোরে বলেন। আমল। আমলটা হতে হবে নেক আমল, বদ আমল না। আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলে? যে আমলটা কোরআন সুন্নাহ অনুমোদিত, এটার নাম আমলে সালেহ। রাসূল সাহাবায়ে কেরাম যে আমলের অনুমোদন দিয়েছেন, এই আমলটা নেক আমল, আমলে সালেহ। কোরআন হাদিস, কোরআন সুন্নাহ যে আমলকে অনুমোদন দেয়, এটার নাম আমলে সালেহ। কোরআন সুন্নাহ যে আমলকে অনুমোদন দেয় না, এটা বাহ্যিক দৃষ্টিতে নেক আমল হলেও এটা নেক আমল নয়, এটা জান্নাতে যাওয়ার জন্য সহযোগী নয়। আমল নষ্ট হওয়ার জন্য একটা রোগ আছে, ওটার নাম বেদাত। ওটার নাম কি? ইমান নষ্ট হওয়ার জন্য যেভাবে একটা রোগ আছে যার নাম শিরিক, আমল নষ্ট হওয়ার জন্য একটা রোগ আছে তার নাম বেদাত। বেদাত বলা হয় এমন আমল যেটা মানুষ নেক নিয়ত করে, সওয়াবের নিয়ত করে, যেটা রাসূল অনুমোদন দেন নাই, কোরআনে অনুমোদন নেই, সুন্নায় অনুমোদন নেই, সাহাবায়ে কেরামের জীবনে অনুমোদন নেই, নতুন কেউ শুরু করেছে, এটার নাম বেদাত। আমি কি কথা বুঝতে পারলাম? যারা বেদাত আবিষ্কার করে তাদের কাছে কোরআন সুন্নাহর কোনো দলিল নেই, তবে একটা দলিল তারা দেয় যে অসুবিধা কি? বলুন, সবাই বলেন না। অসুবিধা কি? যেমন আজানের আগে দুরূদ পড়ে। আজানের আগে কি পড়ে? আপনাদের এলাকায় কি এই জাতীয় ইয়া আছে, রসুম আছে? বাংলাদেশে বহু জায়গায় আছে। আজানের আগে কি পড়ে? দুরূদ পড়ে। রাসূলের যুগে কি আজান ছিল না? ছিল না। বেলাল কি আজান দিয়েছেন না দেন নাই? জীবনে কি দুই একবার না অসংখ্যবার? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের যুগে কি আজান ছিল? তো আজান কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন জায়গায় শেষ হয়েছে, এটা কি হাদিসে বয়ান নাই? এটা কি সুন্নাতে বয়ান নাই? তো যে আজান সাহাবায়ে কেরামের যুগে, রাসূলের যুগে যে জায়গা থেকে শুরু হয়েছে, যে জায়গায় শেষ হয়েছে, ওভাবে যদি আজান হয়, মসজিদ যদি সনের ঘর হয়, মসজিদ যদি নাও থাকে, এটার নাম সুন্নতির আজান। ঠিক আছে কথা? আর যে আজানের আগে পরে কিছু আপনি যোগ করবেন যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরাম অনুমোদিত নয়, এটার নাম সুন্নাত নয়, এটার নাম বেদাত। এটার নাম কি? তো যারা এটা বেদাত চালু করে তাদের দলিল হলো যে দুরূদ পড়লাম, অসুবিধা কি? এটা তো দুরূদ ভালো জিনিস। দুরূদ কি খারাপ? তো এটা ভালো জিনিস, এটা অসুবিধা কি? অসুবিধা হলো এই যে রাসূল আজানের আগে দুরূদ পড়তে বলেননি, অনুমোদন দেননি, সাহাবায়ে কেরাম পড়েনি, এই জন্য এটা বেদাত। অসুবিধা কি? এই দলিল দিয়ে যদি আমল সুন্নাহ করা যায়, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, সেজদা ভালো না খারাপ? আপনি এত এভাবে জবাব দেন কেন? সবাই জবাব দেন। সেজদা ভালো না খারাপ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূল বলেছিলেন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়, তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো হায়েল থাকে না, কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ। তো বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ পায়। প্রতি রাকাতে সিজদা কয়টা? সিজদা যাওয়ার সময় আমার আপনার দেহের সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল এবং নাক। কপাল এবং নাক আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি পায়ে আমরা লুটিয়ে পড়ি। যাওয়ার পরে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল, আবার পড়েন, আবার পড়েন। তাহলে এখানে আল্লাহু আকবার বলে গেলাম, ভালো না খারাপ? সুবহান রাব্বিয়াল আলা, ভালো না খারাপ? এখন একজন লোক যদি মনে করে যে সিজদা এত ভালো জিনিস, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আমি তো অবসর মানুষ, প্রতি রাকাতে 2 টাকা না আমি 3টা করে সিজদা দিব, দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? এটা তো ভালো জিনিস। এটা জবাব দেন, এটা ভালো না খারাপ? সিজদা ভালো না খারাপ? 2টা দিলে ভালো, 3টা দিলে ভালো নয় কেন? তাহলে ভালো হলেই ভালো নয় যদি রাসূলের অনুমোদন, যেটাতে রাসূলের অনুমোদন আছে এটাই সুন্নাত, এটাই উম্মত, এটাই জান্নাত। ঠিক আছে কথা? কেউ যদি 3 নম্বর সিজদাটা দেয়, নামাজ হবে না? হবে না? নামাজি বাদ। তা আপনি করলেন ভালো, কিন্তু নামাজটা কি হয়ে গেল? বাদ হয়ে গেল।
আপনাদের এইদিকে ঈদের নামাজ হয় কোন জায়গায়? ঈদগায়। এই তো আগামী রমজান ঈদ আসতেছে মার্চের পরে। ঈদগাতে ঘোষণা হলো রমজানের ঈদের নামাজ সকাল 9টায়, আপনি চলে গেলেন সকাল 8টায়। কয় ঘন্টা আগে গেলেন? এখন আপনি চিন্তা করলেন যে একটা হাদিস আছে এরকম, কিয়ামতের দিন সবচেয়ে আমলের হিসাব আগে হবে নামাজের। তো এক বান্দার আল্লাহ পাক ডাকবেন তার হিসাব নিকাশের পরে, ফেরেশতারা জবাব দিবেন রব্বুল আলামিন তার ফরজ নামাজ অনেক ঘাটতি আছে। আল্লাহ পাক এত দয়ালু, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে ব্যক্তির ফরজ নামাজে ঘাটতি পাওয়া গেল, দেখো তার আমল নামায় কোনো নফল নামাজ আছে কিনা। তো ফেরেশতারা জবাব দিবেন রব্বুল আলামিন, যদিও আল্লাহ জানেন, আল্লাহ জানতে চাইবেন, সেই আলোকে ফেরেশতারা জবাব দিবেন রব্বুল আলামিন এই লোকটার যদিও ফরজ নামাজে ঘাটতি আছে, তার নফল নামাজ জীবন অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নফল নামাজগুলোকে ফরজের মর্যাদা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে কিয়ামতের কঠিন বিপদের দিনে নফল নামাজগুলো ফরজের সমান মর্যাদা পাওয়া যাবে, আপনার অনেক উপকারে আসবে। তো এই হাদিস আপনি শোনার পরে, এই ওয়াজ শোনার পরে আপনি ঈদগাতে যেহেতু 1 ঘন্টা আগে গেলেন, আপনি চিন্তা করলেন খামোকা বসে থেকে লাভ কি, ইমাম সাহেব হয়তো আধা ঘন্টা আগে ওয়াজ শুরু করবে, এই 30 মিনিট তো আমি অন্তত 10 রাকাত কি করা যাবে, নফল নামাজ পড়া যাবে। নফল নামাজ ঈদগাতে শুরু করলেন, কয় রাকাত পড়লেন? ইমাম সাহেব পড়লো কয় রাকাত? মুসল্লি বাকিরা পড়লো কয় রাকাত? আপনি পড়লেন কয় রাকাত? আর ইমাম সাহেবের 2 রাকাত সহ মোট কয় রাকাত হলো? এটা নামাজ হবে না ফাইজলামি হবে? কথা বলে না কেন? কেন ফাইজলামি হবে? ঈদের দিনে, ঈদের নামাজের আগে ঈদের মাঠে কোনো নামাজ, তা আপনি নামাজ পড়লেন, আল্লাহু আকবার বললেন, সূরা ফাতিহা ইখলাস পড়লেন, রুকু দিলেন, সিজদা দিলেন, সালাম ফিরালেন, তাশাহুদ পড়লেন, দুরূদ পড়লেন, এত ইবাদত বন্দেগী করলেন, এরপর এটা বরবাদ হয়ে গেল কেন? যেহেতু এটা কি নাই, অনুমোদন নাই। অনুমোদন যেটা, সেটার নামই সুন্নাত, যেটাতে অনুমোদন নাই এটা সুন্নাত নয়। আমি কি কথা বুঝতে পারলাম? মসজিদে ঢোকার জন্য কোনো নিয়ম আছে না নাই? কোনো সুন্নাত আছে না নাই? মসজিদে ঢোকার সুন্নাত 5টা। কয়টা বলেন? বিসমিল্লাহ বলা, এরপরে দরুদ পড়া, এরপরে দোয়া পড়া, এরপরে ডান পা দিয়ে ঢোকা, এরপরে ইতিকাফের নিয়তে ঢোকা। মসজিদে ঢোকার সুন্নাত কয়টা? মুখস্থ করেন, বলেন বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। কয়টা সুন্নাত হলো? প্রথম বিসমিল্লাহ, এরপরে দরুদ, এরপরে দোয়া। 4 নম্বর হলো ডান পা দিয়ে ঢোকা, 5 নম্বর হলো ইতিকাফের নিয়তে ঢোকা। এখন মূল আমার বলার বিষয় হলো মসজিদে ঢোকার দোয়া হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা কিন্তু কোরআন মজিদের আয়াত না। আপনি যদি চিন্তা করেন যে এটা একটা দোয়ায়ে মাসনুন, আমি এটা পড়ে মসজিদে ঢুকবো কেন? এক ওয়াজে শুনছি 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, পড়েন নাই? তো আপনি এখন এই হাদিসের উপর আমল করতে গিয়ে মসজিদে ঢুকতে গিয়ে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে ঢুকলেন 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়ার আশায়। এটা সুন্নাত হবে না ফাইজলামি হবে? এটা ইবাদত হবে না বেদাত হবে? কেন? 3 বার কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ ভালো জিনিস, কোনো সন্দেহ নাই, কিন্তু মসজিদে ঢোকার দোয়া হিসেবে কুল হুয়াল্লাহ কি নয়? নিয়ম নয়, সুন্নাত নয়। রাসূল যেটা বলেছেন ওটাই আমল করতে হবে যদি সুন্নি হতে হয়। কি হতে হয়? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলি আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি এভাবে যে আমরা সকলে কোথায় যেতে চাই? সবাই বলুন, কোথায় যেতে চাই? জাহান্নাম খুব খারাপ জায়গা। দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, জাহান্নামে কোনোভাবে জ্বলতে পারবো না। এই জন্য দুনিয়ার সম্পদের মায়া, ক্ষমতার মায়া, ছেলে মেয়ের মায়া সব ভুলে গিয়ে যে কোনো মূল্যে, দুনিয়ার জন্য তো অনেক সময় দিলাম, দুনিয়াকে তো ভালোভাবেই গুছালাম, কিন্তু জান্নাত যে গুছানো লাগবে এই জন্য তো এখনো মাথায় কোনো পেরেশানি ঢুকে নেই, ঠিক নয় কি? আসুন না আমরা জান্নাতের জন্য প্রস্তুতি নেই, কবরে অন্ধকার, কবরে বাতি হওয়ার জন্য প্রস্তুতি নেই, ফুলসিরাত সহজে পার হওয়ার জন্য প্রস্তুতি নেই, আমলনামার ডান হাতে আসার জন্য প্রস্তুতি নেই, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, উপযোগী হওয়ার জন্য প্রস্তুতি নেই। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? ভুলে গেছে পড়া, কয়টা? 1। আরো জোরে বলেন। ঈমানের জন্য কোনো শত্রু নাই, সেটার নাম কি? শিরিক। শিরিক করলে ঈমান থাকে না, যায়? শিরিক কি অনেকগুলো করা লাগে না, একটা করলেই চলে? আল্লাহ পাক আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান আনার তৌফিক দান করুন। দ্বিতীয় যে কাজটা লাগবে সেটা হলো আমল।
আমলের জন্য কোনো শত্রু আছে না নাই? সেটার নাম কি? বেদাত। তাহলে রাসূল অনুমোদিত নয়, কোরআন সুন্নাহ অনুমোদিত নয়, সাহাবায়ে কেরাম অনুমোদিত নয়, এরকম যে কোনো আমল যত বড় পীরে বলুক, যত বড় মুফতি মুহাদ্দিস বলুক, যত বড় হুজুর বলুক, মানা যাবে না। মানতে হবে আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি বলেছে। ঠিক আছে কথা? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান, শিরক মুক্ত এবং বেদাত মুক্ত আমল নসিব করুক বলে আমিন। এই মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করেছেন, সামনে করবেন, ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অন্তত বিরোধিতা না করে। আমাকে যিনি দাওয়াত দিয়েছিলেন তিনি আজ কবরের বাসিন্দা, তার সাথে কথা ছিল কিন্তু তিনি আজ কবরের বাসিন্দা। কিসমত যার যতদিন দুনিয়াতে থাকার ততদিনই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। এই জনপদে, আপনাদের এই গ্রামে তিনি সহ আরো যত মানুষ, নারী পুরুষ ঈমান নিয়ে শায়িত, আল্লাহ সবাইকে মাফ করে দিক, সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। সভাপতি একটু বক্তব্য। হ্যাঁ, জি দেন। আল ফালাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আবু নাসর আশরাফি সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেই মাহফিল দিয়েছি, এই মাহফিলের উদ্দেশ্য এই দেশের কোরআনের আইন কানুন শিখার জন্য, কোরআনকে মানার জন্য, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য এই মাদ্রাসা স্থাপন করিয়াছেন আমাদের এই হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন সাহেব। উনি প্রতিষ্ঠা করিয়াছিলেন যে এই দেশের কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আজ উনি আমাদের মাঝে নাই, আমরা আজকে এই মাদ্রাসা যারা উপস্থিত আছি এলাকাবাসী, আমাদের উপরে দায়িত্ব হয়েছে যে আমরা এই মাদ্রাসাকে বাস্তবায়ন করার জন্য এবং কিয়ামত পর্যন্ত যেমন এই মাদ্রাসা আমাদের জন্য কাজ করে যায়। আমরা এই মাদ্রাসা স্থাপন করলে আমাদের জন্য, সকলের জন্য উপকার হবে। একটু আগে আমাদের হুজুর বলেছেন, ঈমান থাকলে আমাদের সবাই বেহেশতে যাইতে পারবো, আমরা বেহেশতে যাবার সুযোগ থাকবে। এটার একমাত্র হইল কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা দিতে হবে প্রথম আমাদের দায়িত্ব, মুসলমানদের দায়িত্ব। তা আমরা এই কোরআন শিক্ষার জন্য ছাত্র এবং যাদের যে ছাত্র আছে তাদেরকে মাদ্রাসা ভর্তি করা দিতে হবে এবং তারা স্কুল থেকে আমাদের মাদ্রাসা দিলে মুসলমানদের প্রথম দায়িত্ব হইল মাদ্রাসা। তারপরে এই মাদ্রাসা অর্থ দিতে হবে, সহযোগিতা করতে হবে। এই তাহলে আমাদের যিনি প্রতিষ্ঠা করে গেছেন উনিও যে সান্ত্বনা পাইবেন যে আমি একটা জিনিস করে গেছি দুনিয়াতে, আমার লোকেরা সেটাকে বাস্তবায়ন করেছে। এই বাস্তবায়ন করলে আমরা সবাই আল্লাহর কাছে এই সুবিধা পাবো। আমরাও এই কোরআন শিক্ষা শিক্ষিত হইলে আমরাও ব্যস্ত থাকতে পারবো। ঈমান ঠিক থাকলে আমরাও ব্যস্ত যাওয়ার সুযোগ আছে। যেহেতু আমরা এই মাদ্রাসা করার জন্য সকল বাইরা অর্থনৈতিক এবং তার শারীরিক মানসিক সব দিয়ে ছাত্রদেরকে ভর্তি করাইয়া সহযোগিতা করবেন, এই আশা আমি প্রত্যেক ভাইদের কাছে জোরালো আহ্বান রাখছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই আমি আমার মাহফিলের কাজ সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের আপনজন যারা কবরে গেল, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে আল্লাহ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লাহ আশরাফ উদ্দিন সাহেব, হাফেজ সাহেব, আল্লাহ মাত্র 3 দিন আগে আল্লাহ কবর চলে গেল, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নাও, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। তিনি সহ আল্লাহ এই গ্রামের জমিনে আরো যত তোমার বান্দা বান্দি ঈমান নিয়ে শায়িত সবাইকে মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতি সহ যত মুরব্বী আসলো আল্লাহ হায়াতে বারাকা দান করে দাও।
যত ওলামায়ে কেরাম আসলো ইজ্জত বাড়ায় দাও, যত যুবক আসলো কোরআনের কর্মী বানায় দাও। আল্লাহ যত ব্যবসায়ী ভাইয়ের আসলো ব্যবসায় তারাক্কি দিয়ে দাও। এ এলাকার মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যারা বিদেশে আছে হায়াত দারাজ করে দাও, হালাল কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাও, আমাদের পরিবারকে দিনদার বানাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামী আন্দোলনের মার্কাজ হিসেবে কবুল করে নাও, হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। যারা সহযোগিতা করেছে এবং সামনে করবে আল্লাহ এই সহযোগিতাকে নাজাতের উসিলা বানিয়ে দিও। মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও, শিক্ষকদের যোগ্যতা বাড়ায় দাও, ছাত্রদের জেহেন জাকাত বাড়ায় দাও, হক্কানি রব্বানি আলেম আলেমা হওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।